আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই নারীদের নিয়ে। নারীরা হচ্ছে আবেগ, ইমোশন দিয়ে চিন্তা করে, তারা চিন্তা ও কল্পনা করে, তারা শারীরিকভাবে ও গায়ে গতরে তারা বড় হয়। বুদ্ধি হচ্ছে ছোট বাচ্চাদের মতো, তারা মানসিক দিক দিয়ে তারা পরকীয়া করে, তারা লিভ টুগেদার, তারা প্রেম টেম এগুলো অপসংস্কৃতি করে। তাদের জন্ম হওয়াটা হচ্ছে অন্যায়। নারীদের দিয়ে দেশ জীবনে চলে না বন্ধুরা। নারীরা দেশ চালাতে পারে না। নারীরা আবেগকে সিদ্ধান্ত নয়, আবেগ ইমোশন দিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। নারীরা দেশটাকে ধ্বংস করবে। বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে নারীদের অস্তিত্ব থাকা যাবে না। বাংলাদেশে নারীরা সমাজ ও দেশকে ধ্বংস করতেছে। নারীরা বেশ্যাবৃত্তি করতেছে সব জায়গায়। বেশ্যাবৃত্তি ও অপসংস্কৃতিতে তারা পারদর্শী। তারা কয়েকটি কাজ করে, এই ছাড়া তারা জীবনে কিছুই পারে না। তারা বেশি কথা বলতে পারে, বেশি সাজাগোজা করতে পারে। তারা তারা বিভিন্ন অপসংস্কৃতি, ফিল্ম মিক্সিং, নোংরামি এগুলি সারা জীবনে কিছু করতে পারে না। তাই নারীদের নিয়ে আমাদের সচেতন হতে হবে। নারীদের উপর নির্যাতন নিপীড়ন চালাতে হবে। ওদের ধর্ষণ হলে কোনো শাস্তির আওতায় আনা যাবে না। তারা বেশ্যাবৃত্তি করে, তারা বেশ্যাবৃত্তি সমাজটাকে তৈরি করা শিখায়। তারা নিজেরা ধ্বংস হবে এবং অপরকে তারা ধ্বংস করে। তাই বাংলাদেশের মধ্যে একটা মুসলিম দেশে অবশ্যই নারীদের বিরুদ্ধে আইন তৈরি করা উচিত। নারীরা উগ্রবাদী আচরণ করতেছে দেশটাকে, নারীরা ধ্বংস করতেছে এই সমাজ ও সংস্কৃতিকে। তার জন্য নারীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তারা ইউরোপ আমেরিকান পোশাক পরতেছে, তারা ছেলেদের পোশাক পরতেছে বন্ধুরা।